বন্ধুরা, রান্নাঘরে তন্দাদির ব্লগে সকলকে স্বাগত। আমি আজকে বানাবো পনির মাঞ্চুরিয়ান। কেন এর আগে আনিয়েছি কড়াই পনির, তো কয়েকজন আমাকে কমেন্ট করেছেন যে পনিরের অন্য কোনো আইটেম বানানোর জন্য, তাই আমি ভেবেছি আজকে পনিরের মাঞ্চুরিয়ান বানাবো। দেখুন পনির মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি কি নিয়েছি আর কিভাবে করছি। পনিরের মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি 200 গ্রামের পনির নিয়েছি। এবার সেটা ছোট ছোট কিউব আকারে আমি পিস পিস করে নেব। এটাকে আমি একটা ব্যাটারের সাহায্যে ব্যাটার দিয়ে এটাকে আমি তৈরি করব, দিয়ে এটাকে ফ্রাই করব। তার মধ্যে আমি ততক্ষণ আমি তেলটাকে একটু গরম করতে দিয়ে দিচ্ছি। পনিরগুলো ফ্রাই করতে গেলে আমার এখানে একটু বেশি পরিমাণ তেলটা দরকার, যাতে পনিরগুলো ডুবিয়ে ভাজতে পারি, তাই ম্যাক্সিমাম তেল আমাকে দিতে হচ্ছে। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য আমি নেব সামান্য পরিমাণ নুন, আর নেব লাল লঙ্কা, তার সাথে নেব আমি শেজওয়ান চাটনি, 1 চামচ মতন শেজওয়ান চাটনি, আর নিয়ে নেব আমি 1 চামচ চিলি সস, আর নেব আমি টমেটো কেচাপ, এটা 2 চামচ মতো নিয়েছি আমি। তার সাথে নেব আমি সোয়া সস, পর আমি নিচ্ছি 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। এবার তার সাথে দেব আমি সাদা ময়দা, দেব আমি কর্নফ্লাওয়ার। এটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা দেখুন আমার তৈরি হয়ে গেছে। ব্যাটারের থিকনেস এরকম হবে, খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়। ব্যাটারটা তৈরি করতে করতে তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা ওখানে দিয়ে দেব। তো এর আগের দিন আপনাদেরকে যেটা বলছিলাম যে পনিরের তো আমি কড়াই পনির করেছি, আজকে কয়েকজন আমায় বললেন যে আর কি করব বলে আমি তো আজকে ঠিক করে নিলাম তাহলে পনিরের মাঞ্চুরিয়ান বানাবো। এরপরে আরেকজন আমাকে বলেছেন যে বাটার পনির করার জন্য, আজকে এটা আমি করি। তারপর নেক্সট অন্য ব্লগে আপনাদেরকে বাটার পনির করে দেখাবো। আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিক্সড করে একটা একটা করে সব দিয়ে দেবো। দেখুন ছোটো ছোটো কিউব করে দেখুন। দেখে নেবেন
একটু লাল লাল টাইপের হবে, খুব বেশি করার দরকার নেই। এভাবে একটা একটা করে আমরা সব পনিরগুলোকে ভেজে নেব। দেখুন আমার মাঞ্চুরিয়ান বলগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোর জন্য আমি একটা সস মানে একটা গ্রেভি বানাবো, যেটার মধ্যে বলগুলো আমি মিক্স করব। এবার এটা গ্রেভিটা বানানোর জন্য আমি আরেকটা কড়াই নিয়েছি। এবার তেল গরম করব। আমার কড়াই তেল গরম হয়ে গেছে। আমি যে গ্রেভিটা বানাবো সেটার জন্য তেলটা আমার রেডি। এবার এটাতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি, আর দিচ্ছি আমি 1 চামচ মতন আদা কুচি। সবগুলোই এই রেসিপিটার জন্য সবই ছোট ছোট কুচি কুচি করে দিতে হবে, এটাতে কোনো বাটা মশলা চলছে না। সবগুলো ছোট ছোট পিস পিস করে দেখুন, রসুন আদা সব ছোট ছোট করে কেটেছি আমি। এবার এটাতে আমি দিয়ে দেব কুচি করে কাটা পেঁয়াজ, আর দেব আমি কুচি করে কাটা ক্যাপসিকাম, আর তাতে দেব আমি 1 চামচ মতন কাঁচা লঙ্কা কুচি। এবার এটা আমি খুব ভালো করে ফ্রাই করব। আমার এগুলো একটু ফ্রাই হয়ে গেছে। এবার এটাতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, আর দেব আমি কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আমি একটু গোলমরিচের গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি সোয়া সস। আর দিচ্ছি আমি এটাতে আমি দিলাম সোয়া সস, শেজওয়ান চাটনি। এবারে দেব আমি এটা চিলি সস, আর দিয়ে দেবো আমি একটু টমেটো কেচাপ। এবার আমি এটাকে ভালো করে একটু মিক্স করে নেব। এটা টেস্ট হবে একটু নুন ঝাল টক, ঝালটা খুব হবে না, টক মিষ্টি হয় টেস্টটা, সামান্য একটু ঝাল ঝাল থাকে। এটা সুন্দর একটা চটপটে ধরনের মতন একটা আসে টেস্ট। কালারটা দেখুন কি সুন্দর রেড কালার এসছে। এবার এটাতে আমি দিয়ে দেব 1/2 কাপ মতন জল। কালারটা এরকম একটু রেড রেড হয়। এটা আমার একটু ফুটতে দিয়ে দেবো। আমার গ্রেভিটা ফুটে এসেছে, এটাতে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিচ্ছি টক মিষ্টি ঝাল তিনটে সমান সমানভাবে হয়। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা।
আমার সসটা রেডি হয়ে এসছে। এবার এটাতে দেব আমি একটু কর্নফ্লাওয়ার। আমি একটু 2 চামচ মতন কর্নফ্লাওয়ার একটু গুলে রেখেছি। সেই কর্নফ্লাওয়ারটা দিলে একটু থকথকে ভাবটা হবে। দিয়ে দিচ্ছেন একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কি সুন্দর হয় দেখুন। আপনাদেরকে একটু চামচে করে তুলে দেখাই, দেখেছেন? এবার এটার মধ্যে আমি বলগুলো মিশিয়ে দেব। পনিরের যে বলটা আমি করে রেখেছি বলগুলো আমি গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দেব। দেখুন কি সুন্দর কালারটা। পনিরের বলগুলো পুরো গ্রেভির সাথে মিশে গেছে। এটা খেতে খুব সুস্বাদু। একদম মুখে দিয়েই আপনাকে বাহ করে একটা আওয়াজ কিন্তু বার করতে হবে, তবে জানবেন পনিরের রেসিপিটা আমার তৈরি। পনিরের যে বলগুলো আমি করে রেখেছিলাম সেগুলো পুরো গ্রেভির সাথে একদম কি সুন্দরভাবে মিশে গেছে। পনিরের মাঞ্চুরিয়ানটা আমার পুরো তৈরি হয়ে গেছে, একবারে খুব সুন্দরভাবে দেখতেও হয়েছে, পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভিং বলে তুলে নেব। আমি মাঞ্চুরিয়ানগুলো একটা প্লেটের বোলের মধ্যে আমি তুলে নিচ্ছি। আমার পনিরের মাঞ্চুরিয়ান বল গ্রেভি দিয়ে দেখুন এটা পুরো তৈরি হয়ে গেছে। সার্ভিং বলে আমি নিয়ে নিয়েছি। এটা খুব টেস্টি, মানে একদম মুখে দিয়ে যাকে বলে চটপটা একদম। তো এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।